আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদেরকে দেখাবো ডিম কষা। তার জন্য দেখো আমি কতগুলো ডিম সিদ্ধ করে ছুলে নিয়েছি। এখন আমি এটাকে একটু লবণ দিয়ে মাখিয়ে নিব। কিছুটা লবণ দিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে কড়াইতে ভেজে নিব। কড়াইটা চুলায় দিয়েছি। এখন তেল দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে নিচ্ছি। আর আমি দেখো ডিমে কিন্তু হলুদ দেয়নি, সেজন্য আমি তেলের ভিতর হলুদ দেব যাতে কালারটা সুন্দর আসে। এবার আমি একটা একটা করে ডিম দেব। এভাবে সবগুলো ডিম ভেজে নেব। দেখো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি নামিয়ে নেব। দেখো ডিমগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখো এবার আমি মশলাগুলো ভেজে নিব। তার জন্য প্রথমে শুকনো মরিচটা দিচ্ছি। শুকনো মরিচটা প্রথমে তেলে ভেজে নিব। দেখো আমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। এখানে দিচ্ছি জিরা, এখানে দিচ্ছি রসুন, আর দিচ্ছি পেঁয়াজ, আমি একটু আদাও দিব। মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এর ভিতর আমি দিচ্ছি একটু গরম মশলা থেতো করা, একটু তেজপাতা এক চামচ দিচ্ছি। এর সাথে লবণ এবং হলুদও দিয়েছি, কিন্তু তোমাদের সাথে দেখানো হয়নি। এবার আমি এর সাথে দিয়ে দেব পানি। কিছুটা পানি দিয়েছি, পরিমাণ মতো দিতে হবে, তাতে করে ডিমগুলো সব এই পানিতেই হয়ে যায়। এরপর আমি এই মশলাটাকে একটু ঢেকে দিব। দেখো কিছুক্ষণের জন্য মশলাটাকে একটু ঢেকে দিচ্ছি। এখন আমি দেখব যে মশলাটা জাল উঠেছে কিনা। ঢাকনাটা উঠিয়ে দেখো খুব সুন্দর জাল উঠে গেছে। এখন আমি এর ভিতর একটা একটা করে সেই ভাজা ডিমগুলো দিয়ে দেব। দেখো সব ডিমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ জাল দিয়ে পানিটাকে একটু টানিয়ে নেব। দেখো পানিটা টানিয়ে নিয়ে কি সুন্দর ডিম কষা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি একটা পাত্রে ঢেলে নিব। দেখো আমার ডিম কষা রেডি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও।